দেবী কি করলো এবারের কালো বিড়ালে? সর্বপ্রথম থ্যাংক ইউ আমাকে দেবী নামটা ডাকার জন্য। এটা আমার এতটা পছন্দ হয়েছিল নামটা। প্রথমত তো সিনেমার নাম আছেই, অ্যান্ড বিড়াল সেটাও আরেকটা আছে। অ্যান্ড এইটা যে এত সুন্দর একটা নাম, দেবী দেবী দেবী। তো অ্যান্ড যেহেতু ফর মাই রিলিজিয়নও দেবী একটু আমার সাথে কানেক্টেড বেশি। আচ্ছা। অ্যান্ড সো দেবী এই সিনেমাতে যদি বলি শুধু তার মনি ভাইকে ভালোই বেসেছে, মনি ভাইকে ভালোবেসেছে। অ্যান্ড মনি ভাইয়ের জীবনে আজীবনের জন্য অমর হয়ে থাকবে। অ্যান্ড ইয়ের জীবনেও অ্যাকচুয়ালি দেবীর জীবনেও মনি ভাই সবসময় অমর থাকবে। একসময় তো সবাই মারা যাবে, বাট তারপরেও দুজনের জীবনে অমর থাকবে। এবং আমরা এটা দেখানোর মাধ্যমে আশা করি আমরা যারা দেখবে আমাদের দর্শকদের মাঝেও মনি ভাই আর দেবীকে অমর রাখতে পারবো। কেন দেখবো নিহা? কেন দেখবো? হ্যাঁ, কেন দেখবো? কেননা এটা আমরা যেভাবে জোনাকি পোকা ধরি না, কেননা আমাদেরকে ওটা সুন্দর, ওটা সফট, ওটা পিওর। তো ওটা ধরে আমরা না খুব সুন্দর করে এইভাবে রাখি, ছোটবেলায় যে ধরতাম। সো হালকা হালকা করে আমরা দেখতাম, আবার আটকে রাখতাম, আমরা কিন্তু ছেড়েও দিতাম না। আবার ইটস লাইক যে দেখতেছি ঠিক আছে, না ধরেও থাকতাম না। আমাদের সিনেমাটা না অমনি, যতটা সফট, আবার আপনাকে ওই অ্যাট্রাক্টটাও করবে, ওই লাইটেন আপটাও থাকবে ওখানে, ওই প্রেম প্রেম ভাবটা হবে যে একটু ধরি। আমি জানি পোকাটাকে আমি কিছুক্ষণ পর ছেড়ে দিব, তাও আমি একটু ধরে একটু দেখি। সো আমার মনে হয় এটার জন্য সিনেমাটা মানুষকে টানবে এবং মানুষ দেখবে, এবং প্রচন্ড পজিটিভিটি আছে। ওয়াই নট, যদি আমরা একটা সিনেমা দেখে একটা মানুষও যদি একটু পজিটিভ, আমি বলছি না যে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো, এই দায়িত্ব আমার মনে হয় না আমাদের আছে এবং আমাদের নেওয়া উচিত। আমি একা পারবো না, ডিরেক্টর বা একটা সিনেমা পুরো সমাজ চেঞ্জ করতে পারবেও না। বাট যদি একটা মানুষকেও কোনো কিছু একটু একটা পজিটিভিটিও যদি ফিল করাতে পারে, আমার মনে হয় যে ওটাই আমাদের সার্থকতা। অ্যান্ড আমার এখনের যে যুগে ভালোবাসা যদি বলি, আর আমাদের মা বাবাদের যে ভালোবাসাটা দেখেছি, ওটা না অনেক ডিফারেন্স, দ্য আনকন্ডিশনাল লাভ অ্যাকচুয়ালি। তো কোনো কিছু পাওয়া না পাওয়া, এখন প্রচুর কন্ডিশন। না, এখন তোমার নট অনলি দ্যাট, এখন কন্ডিশনটা হচ্ছে এমন যে হ্যাঁ, দুজনকে ভালোবাসতেছে, কোনোভাবে যদি বলে যে আমি তোমার সাথে থাকতে পারতেছি না, ওয়াই? বিকজ তুমি আমাকে ভালোবাসতেছো না, আমার মনে হচ্ছে। দেন ভালোবাসাটা তো মানুষের নিজের থেকে গ্রো হয় না। তো ঠিক আছে, লাইক মনি ভাই দেবীকে ভালোবাসতেছে না, বাট দেবীর মনি ভাইয়ের প্রতি যে ভালোবাসাটা ক্রিয়েট হয়েছিল, অবশ্যই মনি ভাইয়ের ভালোবাসা দেখে নিজে দেন মনি ভাই অফ করে দিলে তার ওই ক্রিয়েশন হওয়া ভালোবাসাটা কোথায় গেল? তো মানুষ এভাবে কেন ভাবে আমি জানি না। তো যদি কোনোভাবে ভালোবাসা গুলোকে মানুষ একটু সুন্দরভাবে দেখতে পারে, পজিটিভ ভাবে, এটাই আশা করি আমাদের গল্প দেখার সবচেয়ে বড় কারণ হবে। পিওর, খুবই ইনোসেন্ট একটা লাভ, যেই লাভটা কোনো চাওয়া নেই, কোনো ইচ্ছা হয়তো বা আছে। আমি শুধু একটু আমি আপনার কাছ থেকে শুনবো ব্যাপারটা, তার আগে একটু তার এক্সপ্রেশনটা সম্পর্কে বলি যে দেবী, আমি তাকে এই নামটা বলার পরে সে যেভাবে পুরো গল্পের সফটনেসটা তুলে ধরলো এত দারুণভাবে গল্প করে, আমি কিন্তু আমাকে যেটা হয় যে আমাকে সময়ের মেনটেনেন্সটা করতে হয়, যে আমি কতটুকু তাকে সময় দিব, আমি আর তাকে থামাচ্ছিলাম না, যে এত দারুণ করে বলছিল, এত দারুণ করে যে এটা আমার একটু অনেক কষ্ট হয়েছে, কেননা দেবী যতটা সফট, আমি না গল্পটাকে এভাবে ভেবেছি, যেহেতু এখানে মনি ভাইয়ের চোখ থেকে দেবী কেমন, তো মনি ভাই অ্যাকচুয়ালি দেবীকে নিয়ে কেমন ভাবছে, তো ওটা যখন দেখলাম, আমি দেখলাম দেবী প্রচন্ড সফট, ওকে ধরা যাবে না অতটা। বাট আমি না ব্রো, আমি লাইক মানে আমি জানি কেমন একটু উড়াধুরা টাইপের, সবসময় তত্তর করি। তো ওইখান থেকে ওই সফট দেবী, দ্যাট টোন ধরলেই ভুলে যাবে। ওটা তো দর্শক পরে দেখবে সিনেমাতে কি হয়েছে।